ওয়েলকাম টু জিকে ম্যানিয়া। বন্ধুরা, ম্যাথ শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা যে সিরিজ শুরু করেছিলাম, আজকে তার পার্ট 2। আজকে আমরা এমন কিছু অঙ্ক তোমাদের সামনে নিয়ে এসেছি যে অঙ্কগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসএসসি থেকে ব্যাংক এবং ডাব্লিউবিসিএস পিএসসি যে কোনো এক্সামে কিন্তু এই ম্যাথ থাকে। এবং এই ম্যাথগুলো যদি তোমরা গতানুগতিক পদ্ধতিতে করতে যাও তাহলে কিন্তু তোমাদের অনেকটা সময় চলে যাবে, কিন্তু আমরা কিছু শর্ট ট্রিক্সের মাধ্যমে করব, যার ফলে কিন্তু তোমাদের পেনও টাচ করতে হবে না, মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। এই যে আমরা 3-4টে ট্রিক্স শেখাবো, এর মাধ্যমে কিন্তু 300-400টা অঙ্ক তোমরা মুখে মুখে করে দিতে পারো, একই রকম অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করব। আর আগের যে শর্ট মেথডের ভিডিওটা আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যারা নতুন তারা দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে আমরা শুরু করব। দেখো, প্রথম অঙ্কটা যেটা রয়েছে, এই অঙ্কটা কিন্তু করার জন্য দেখো আমরা একটা স্টেপ জ্যাম করেছি। এখানে 2 যদি লসাগু হয় তাহলে 2 1 2 মাইনাস 1, তাহলে কত হলো 1 2। এই 1 2টাই কিন্তু আমরা এখানে লিখেছি, দেখেছো? ঠিক সেরকমভাবে এইটার লসাগু করে 2 3, এটার করে 3 4, এটার করে 9 10। ঠিক আছে, সুতরাং দেখো কী কী কেটে যাচ্ছে, ওপরে 2 2 কেটে যাচ্ছে, ওপরে 3 3 কেটে যাচ্ছে, এরকম করে সব কেটে কেটে এখানে 9ও কেটে যাবে। ঠিক আছে, তো 4 4 কাটবে, এরকম করে পরপর করে 9 কেটে যাবে, বেঁচে থাকবে কিন্তু ওপরের 1 আর নিচের 10। সুতরাং অ্যান্সার কী হবে? 1 10। হ্যাঁ বন্ধুরা, এই পদ্ধতিও আমরা করব না, আমরা পুরোপুরি মুখোমুখি করব। কীরকম? যখনই দেখবে তোমরা এরকম 1 2 1 3 1 4 এরকম ডট ডট করতে করতে 1 10 বা 1 n বা 1 m পর্যন্ত রয়েছে এবং এখানে মাইনাস রয়েছে, তখন কিন্তু লাস্টে যে ডিজিটটা থাকে সেটাই কিন্তু সবসময় অ্যান্সার হয়। অর্থাৎ এখানে 1 10 আছে, 1 10ই অ্যান্সার। আমরা এরকম টাইপের আরও একটা অঙ্ক দেখব, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, এই অঙ্কটা দেখতে পাচ্ছ, সেম অঙ্ক। এটা যদি আমরা গতানুগতিকভাবে করি তাহলে কিন্তু একটু টাইম লেগে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি 1 2 1 3 করতে করতে 1 m পর্যন্ত রয়েছে এবং এখানে মাইনাস রয়েছে, তাহলে সুতরাং কী হবে? সুতরাং 1 m এটাই কিন্তু অ্যান্সার। এবার আমরা দেখব এখানে প্লাস থাকলে কি হয়। ঠিক আছে, আচ্ছা দেখো, এবার দেখো এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে যেহেতু এখানে কি করলাম, 2 লসাগু, 2 1 2 প্লাস 1 মানে কত হচ্ছে? 3 2। তাহলে এখানে দেখো 3 2 লিখেছি, ঠিক সেরকমভাবে 4 3 ডট ডট করে গিয়ে এখানে কিন্তু ঠিক 11 10 হয়েছে। এখানেও দেখো কাটাকুটি যদি হয়, 3 3 কাটছে, এখানে 4 4 কাটবে, এরকম কাটতে কাটতে নিচে 10টা কেটে যাবে, অর্থাৎ ওপরে 11 পড়ে থাকবে, নিচে 2 পড়ে থাকবে। তাহলে কি হচ্ছে? 11 2 অ্যান্সার হচ্ছে। তাহলে এখানে মনে রাখবে যে এরকম সেম একই মেথড 1 2 1 3 করতে করতে 1 10 বা 1 n পর্যন্ত যদি থাকে এবং যদি এখানে প্লাস থাকে, তাহলে কি হয়? তাহলে হয় হচ্ছে এখানে 10 আর 1 11টা হবে, আর নিচে যে 2টা বসবে। ঠিক আছে, অর্থাৎ এখানে 11 উপরে আর নিচে 2। ঠিক আছে, এরকম সেম অঙ্ক আমরা তোমাদের দেবো, তোমরা করবে অবশ্যই, তোমরা তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে কি প্লাস থাকলে কি হচ্ছে? নিচে 2টা বসছে, আর এখানে 10 1 10 1 11, এই 11টা বসছে, আর মাইনাসের ক্ষেত্রে এখানে যা ছিল সেটাই হয়ে যাচ্ছিল। বুঝেছো? আচ্ছা, আরও একটা নিয়ম আমরা দেখব। দেখো, এই অঙ্কগুলো কিন্তু দেয়। ঠিক আছে, এই অঙ্কগুলো করতে গেলে তোমাদের এখানে 99-এর জায়গায় 100 - 1 ধরে করতে গেলে জিনিসটা একটু বড় হবে। আমরা কি করব? আমরা করলাম এখানে 99 যেমন আছে 99 লিখলাম, এবং এখানে যে গুণ সম্পর্কে যেই কটা আছে সেই অর্থাৎ 2টো 9 আছে, 2টো 9-এর জন্য আমরা 2টো শূন্য নেব। ঠিক আছে, 2টো 9-এর জন্য 2টো শূন্য নেব, আর এই নিচে দেখো 99 এর উপরে 95, এই দুটোর বিয়োগফল কত হচ্ছে? 4। এই 4 দিয়ে এটাকে মাইনাস করে দেবো। দেখো 4 দিয়ে এই দিয়ে মাইনাস করে কত এসছে? 98 96। ঠিক আছে, অর্থাৎ 9896 অ্যান্সার এসেছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো তোমরা। প্রথমে কি করব? এই 99টা যেমন আছে বসাবো, আর এখানে যতগুলো 9 থাকবে ততগুলো শূন্য বসবে, হলো। আর এখানে উপরে 95 আর 99-এর বিয়োগফল করব, কত আসছে? 4। তাহলে 4 দিয়ে এটাকে মাইনাস করে দেবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা আরও 3টে অঙ্ক তোমাদের দিই, তোমরা ভিডিও পজ করে এর উত্তর কমেন্ট বক্সে দিতে পারো, আমরাও করিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটা কি বলেছে? প্রথম অঙ্কটা বলেছে দেখো 1 2 1 3 এরকম করতে করতে 100 পর্যন্ত গেছে, এবং কি আছে এখানে? মাইনাস আছে। তাহলে অ্যান্সার কী হবে? আমরা জানি 1 100। তাহলে 1-এরটার উত্তর হচ্ছে 1 100। দেখলে মুখে মুখে হয়ে গেল 1 সেকেন্ডে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরটা দেখো 1 2 1 3 এরকম করতে করতে 1 10 আছে, 1 100 আছে, এবং এখানে কিন্তু প্লাস আছে, মাইনাস নেই। তাহলে কি হয় বলেছিলাম যে এখানে 100 + 1 মানে 101 হলো, আর এখানে নিচের এই 2টা বসলো। তাহলে 2-এর অ্যান্সার কী হলো? 101/2। দেখেছো কত সহজে? এবং দেখো 3 নম্বরটা কী হবে? যেমন 9 9 9 আছে, এখানে করো 3টে 9 আছে, অর্থাৎ 3টে শূন্য বসবে। ঠিক আছে, 3টে শূন্য বসলো, এবং এই 999 আর 995-এর বিয়োগফল কত? 4।
তাহলে 4 দিয়ে এটাকে বিয়োগ করব, তাহলে কত হবে? 10 থেকে 4 হলে 6, এখানে 9, এখানে 9, এখানে 8, এখানে 9, এখানে 9। তাহলে বুঝতে পারছো, 9 9 8 9 9 6, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? প্রথমে 3টে 9-এর জন্য 3টে 9 নিলাম, এই কারণ এখানে 3টে 9-এর জন্য 3টে শূন্য বসলো, আর এই দুটোর বিয়োগফল 4, তাহলে 4 দিয়ে এটা হলো। এরকম টাইপের যে কোনো অঙ্ক তোমরা কিন্তু করে ফেলতে পারো। ঠিক আছে, এই ছিল আমাদের আজকে পার্ট 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমরা এরকমভাবে সিরিজ চালিয়ে যাব, এবং তোমরা যারা নতুন তারা সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করো এরকম টাইপের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।